আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যালোপ্যাথিতে নিশ্চিতভাবে অপারেশন কেস, সার্জারি কেস বা সেই যে সেগুলো হোমিওতে কিভাবে উইদাউট সার্জারি ভালো হয়, অহরহ হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে, মনোযোগ দিয়ে শুনবেন। টিউমার, বিভিন্ন রকম যে আমরা টিউমার যেমন ব্রেন টিউমার, জরায়ু টিউমার, ব্রেস্ট টিউমার, হ্যাঁ, বোন টিউমার, এই টিউমারেরও নর্মাল টিউমার না, বিভিন্ন লোকেশনে যখন এই টিউমারগুলি অ্যাটাক করে, যখন এটা ব্রেস্টে অ্যাটাক করে তখন আমরা এটাকে বলি ব্রেস্ট টিউমার। ব্রেস্টে সেই ধরনের, ব্রেস্টে নর্মালি দেখা যায় ফাইব্রোএডিনোমা আমরা যেটা বলি, বা চর্বি জাতীয় টিউমারটাই বেশি হয়, অর্থাৎ ফ্যাট জাতীয়। অথবা দেখা যায় যে যে স্বামী বিদেশ থাকে, তার সে একা একা থাকে, তার এবং সে দেখা যায় যে বাচ্চা হতে দেরি হচ্ছে, কনসেপশন আসতেছে না, সেই ক্ষেত্রে তাদের দেখা যায় এই টিউমারগুলি হয়। এই টিউমারগুলি হয় অর্থাৎ ওখানে এক ধরনের চর্বি জমে জমে, বা কখনো কখনো কারো ব্রেস্টে দুধ জমে জমে এই টিউমারগুলি আবির্ভাব হয়। তখন এটাকে আমরা ফাইব্রোডিনোমা বলি, বা এক ধরনের ফ্যাট টিউমার বলি। এই ফ্যাট টিউমার হলে এটা টিনেজদেরও হয় এবং এটা মধ্যবয়স্য হয়। তবে টিনেজদের যদি হয় সেটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে। সেক্ষেত্রে যদি হরমোনের ভালো চিকিৎসা দেওয়া যায়, সেটা খুব সহজেই ভালো হয় এবং এটাতে সার্জারি করার কোনো প্রয়োজন নেই। বি কেয়ারফুল, টিনেজ মেয়েরা অবশ্যই অবশ্যই যদি এই ধরনের ফাইব্রোডিনোমা বা ফাইব্রোসিস্ট, অথবা দেখা যায় যে কোনো ধরনের নরম গ্রোথ ব্রেস্টের মধ্যে দেখা যায়, কারো কারোটা ভিজিবল, কারো কারোটা দেখা যায় না, ভিতরে থাকে, সামান্য একটু আনইজি ফিল করে, সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি যে ইন্টারনাল কোনো ভিতরে গ্রোথ আছে কিনা, যেটা যেটা বাইরে না দেখা যায়। আর যদি বাইরে ভিজিবল হয় তাহলে আমরা দেখব, প্রয়োজনে আল্ট্রাসাউন্ড, ম্যামোগ্রাফি যা করার আমরা করে বুঝে চিকিৎসা নেব। তবে এটা মাথায় রাখতে হবে যে এগুলোর ভালো চিকিৎসা হোমিওতে আছে। তো যে কথা বলতেছিলাম, যে যদি টিনেজ মেয়েদের, আর্লি এইজ মেয়েদের হয়, সেই ক্ষেত্রে যাদের বিয়ে হয়নি, সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দেখি যে তার হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হচ্ছে। এই হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য হোমিওতে ভালো ট্রিটমেন্ট আছে, সেটা খুব সহজেই ব্যালেন্স হবে এবং টিউমারগুলি আস্তে আস্তে মিশে যাবে। যদি এটা ম্যাচিউরড বয়সে হয়, আফটার ম্যারেজ, সেই ক্ষেত্রে আমরা কি কারণে হচ্ছে সেটা বুঝে চিকিৎসা দেব। সেটারও কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে, যেটার কোনো অ্যালোপ্যাথি সার্জারি করার প্রয়োজন নাই। এক্ষেত্রে কি কি সিমটম আসতে পারে? যেমন এই টিউমার হলে অনেকের ব্যথা হয়, অনেকের ব্যথা হয় না, ব্রেস্টে ব্যথা থাকে। আবার দেখা যায় যে অনেকের যে সিজনাল, শুধু পিরিয়ডের সময় ব্যথা হয়। আবার অনেকের দেখা যায় যে যে কোনো ব্যথা নাই, বাট গ্রোথ চাকাগুলি বড় হচ্ছে, এবং বড় এই চাকাগুলি কারো কারো দেখা যায় একটু শক্ত, হার্ড টাইপের, মিডিয়াম হার্ড, কারো কারো দেখা যায় সফট, নরম, তুলতুলে, এবং এটা চাপ দিলে এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যায়। তো এই ধরনের বিভিন্ন রকম সকম আছে, প্রকারভেদ আছে, এবং এক এক সিমটম এক এক প্রকারে কিন্তু এক এক রকম ট্রিটমেন্ট। তবে অ্যাট এ গ্ল্যান্স আমরা টিউমারে আমরা দেখি, যেটা দেখা যায় যদি একটু বাল্কি বডি, ফ্ল্যাবি বডি, অর্থাৎ চর্বি জাতীয় শরীরে একটু ফ্যাট বেশি থাকে, ওজন বেশি, সেক্ষেত্রে আমরা দেখা যায় ক্যালকেরিয়া কার্ভটাকে চুজ করতে পারি, ক্যালকেরিয়া আর্টকে চুজ করতে পারি। সাথে যদি আমাদের ব্যথা থাকে, কোনো একটু হার্ডনেস থাকে, কোনিয়াম ইউজ করতে পারি। তারপরে মাঝে মাঝে যদি আরও হার্ড থাকে, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করতে পারে, ইত্যাদি। বিভিন্ন রকম সিমটমে বিভিন্ন রকম ওষুধ আছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডাজনিত কারণে, ঠান্ডার পানির কাজ করলো, বা একটু বাসার কাজ করলো, থালা বাসন ধুলো, বা পানি লাগলো, তার ব্যথা বাড়ে। সেই ক্ষেত্রে আমরা এই দেখা যায় যে তার নার্ভের থেকে, ঠান্ডাজনিত কারণে তার নার্ভ থেকে ব্যথাটা ট্রান্সফার হয় ব্রেস্টে, সেক্ষেত্রে আমরা ব্রায়োনি অ্যাপ্লাই করতে পারি। যাই হোক, এই বিভিন্ন রকম ওষুধ আছে, এবং সেটা আমরা বুঝে সিমটমকে অ্যানালাইসিস করে যদি ট্রিটমেন্ট দিই,
খুব সহজেই কিন্তু এগুলি ভালো হয় এবং এটা পার্মানেন্টলি, এমন না যেটা ভালো হলো আবার এক বছর পরে 6 মাস পরে রিকারেন্স হলো, নট দ্যাট। এটা ভালো হলে ভিতর থেকেই ভালো হয়। এবং যদি হরমোনাল জনিত কারণে হয় তাহলে সেক্ষেত্রে আমরা হরমোন ওষুধ অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু দেখা যায় যে সেটাও খুব সহজে আমরা ভালো হয়। এবং সেটা এই ধরনের ফ্যাট টিউমার হলে নর্মালি আমরা ফ্যাট খাবার অ্যাভয়েড করব, বর্জন করব। ফাস্ট ফুড খাবো না, জাঙ্ক ফুড কম খাবো, অথবা দেখা যায় যে ক্রিম জাতীয় আইটেম, অথবা যেমন গরু, খাসি, এই ধরনের খাবারগুলি আমরা পারতপক্ষে খাবো না, অ্যাভয়েড করব, ওষুধ নেব, ভালো চিকিৎসা নেব, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।